রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। একটা ডিটেইল আইন এখানে দেওয়া যেতে পারে, কথা বলছো খুন করার ব্যাপারে, আননোয়িংলি এই খুনের ব্যাপারটা। তো আমি ওখানে না গিয়ে আমি বললাম অর্ধেকটা নিলাম। সূরা নিসার, ইন্নালিল্লাহ, সূরা নিসার আয়াত 93। ওয়ামান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান, 93, 93 or 4, 93 সূরা নিসা। ওয়ামান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান, ইয়াকতুল, আর যে হত্যা করবে কোনো বিশ্বাসীকে সচেতনভাবে, মুতাআম্মিদান, প্ল্যান করে, বলা হয়েছে জানিয়া বুঝিয়া, আব্দুল কাইম আসছে, হ্যাঁ, মুতাআম্মিদান, উদ্দেশ্য করে। কি নাই, লিখ নাই, বাইরে যাচ্ছে না, আহা, ও দুইটাতে একটা দিতে যাচ্ছে না, হ্যাঁ, দুই মোবাইলের একটা দেওয়া হচ্ছে না। মনে হচ্ছে কেউ হ্যাক করছে। ডেলিভারি ঠিক কিছু করছে নাকি বুঝতে পারছেন, প্রতিদিন একই সময় না একটু মেসেজ দিল। যাই হোক, চলো, আর আধ ঘন্টা খানিক সময় তো রেকর্ড করে রাখো, পরে দিয়ে দিও। সেটা দিবে কি হচ্ছে জানতো, কি লেখা হচ্ছে? মেসেজ থ্রু করুন। এইটা যে কম্পিউটার ইঞ্জিনিয়ার বসা আছে, ওনাকে দেখাও। গ্রুপ কল ইনভ্যালিড, গ্রুপ কল দিতে দিচ্ছে না ইয়ে থেকে, মানে টেলিগ্রাম ওয়েবসাইট আছে না, ওয়েবসাইট থেকে মানে গ্রুপ কলটা সমস্যা করছে আর কি, দিচ্ছে না ওরা। ব্যাকগ্রাউন্ড থেকে ফেলে দেন, দিয়ে আবার নতুন করে ওপেন করেন। হ্যাঁ দিচ্ছি, তাও তো হচ্ছে না, তাও হচ্ছে না। এখন হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা লাআনা শব্দটির যে বৈচিত্র্যময় বিচরণ ছিল, কোরআনে বিবরণ ছিল, আমরা চেষ্টা করলাম সেটাকে বুঝতে। এখন আমরা বুঝতে চেষ্টা করব গাযাব, গাইন দাল বা গাযাব। তো শুরু হয়েছে, মানে শব্দ চর্চার ধারাবাহিকতা শুরু হয়েছে গাদেবা, সূরা নিসার আয়াত 93। এখন গাযাব আর লাআনা কতটা পাশাপাশি ব্যাপারটা দেখো। ওয়ামান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান, আর যে হত্যা করবে কোনো বিশ্বাসীকে পরিকল্পনা করে, সচেতনভাবে, ফাজাযাউহু, তাহলে তার পুরস্কার বা শাস্তি, তার দণ্ড, তার জাহান্নাম। এগুলো প্রথমেই বলে দেওয়া। প্রথমেই হলো পৃথিবীতে কি শাস্তি হলো না হলো পরের কথা, কোনো খুনির শাস্তি নরক, এটা আল্লাহর পক্ষ থেকে রায় জানিয়ে দেওয়া হলো। খালিদান ফিহা, স্থায়ী হবে তারা সেখানে। এবার আসলো ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু, দেখেছো এই পাশাপাশি ব্যবহারটা, দেখেছো? যেহেতু ক্রোধী হয়েছেন আল্লাহ উপরে তার, এবং অভিশপ্ত করেছেন তাকে। গাদেবা, যেহেতু আমি ওয়া গাদেবা আল্লাহ, ক্রোধী হয়েছেন আল্লাহ, আলাইহি, ওপরে তার, ওয়া লাআনাহু, এবং অভিশপ্ত করেছেন তাকে, ওয়া আ'আদ্দা লাহু, এবং আয়োজন রেখেছেন জন্য তার আযাবান আযীম, হ্যাঁ, ভয়ঙ্কর শাস্তি। পেয়েছো? যদি কেউ ইচ্ছা, মানে পরিকল্পনা মতো একেবারে সুস্থ সচেতনভাবে কাউকে হত্যা করে, বুঝেছো কথাটা? তো এখন এখানে দেখো, এই যে হাসিনার ব্যাপারে যা যা হয়ে গেল,
বা গত শাসকের ব্যাপারে যা যা হয়ে গেল, যদি সে সত্যি কোনো হত্যার আদেশ দিয়ে থাকে, গুম ঘর খুন টুনের ব্যাপারে তার কোনো প্রত্যক্ষ তোমার মানে মদত থেকে থাকে বা আদেশ থেকে থাকে, তাহলে এই আয়াতের 100% পড়ে যাচ্ছে সে। হাদি হত্যা। হ্যাঁ, হাদি হত্যা, হ্যাঁ, ক্রোধী হত্যা, এটা তোমার কাছে রাখবা আব্দুল কাইয়ুম, এই ঠিকানাটা তোমার কাছে রাখবা। ক্রোধী হয়েছেন আল্লাহ উপরে তার এবং অভিশপ্ত করেছেন তাকে। এটা বোঝো। মানুষের এই যে এক একটা পতন আসে, কেন আসে? আপাত দৃষ্টিতে দেখা যায় চারিদিকে সব ঠিকঠাক আছে, হঠাৎ কিছু লোক ঢাকার দিকে স্রোতের মতো বেরিয়ে আসলো, সব উল্টে গেল। না এরা না কোনো সাংগঠনিক, না কোনো দল, না কোনো মতের পেছনে লোকেরা শুধু আসতে লাগলো স্বতঃস্ফূর্ত, মানে কেউ কোনো দলের ডাকে না, কোনো নেতার ডাকে না। কথা বুঝছো? এই যে এনসিপি একটা দল হিসেবে দাঁড়াতে পারলো না, কেন? কারণ এটা তো দল না, এটা কোনো পলিটিক্যাল পার্টি না। এটা কোনো অ্যারেঞ্জমেন্টের আন্ডারে তো এটা হয়নি, এটা আল্লাহ অ্যারেঞ্জ করেছেন। আল্লাহ দেখিয়েছেন ফেনার মতো ভেসে উঠছে, দেখ এক ধাক্কায় তুই কোথায় চলে যাবি, দেখ মানুষকে আর থামানো যাচ্ছে না। আর নো ওয়ান নোজ ওয়াই হি ইজ কামিং অ্যান্ড ওয়াই ইজ গোয়িং। বুঝেছো কথাটা? তো এইটা গজব এবং অভিশাপ। তো এখন যতগুলো মানুষকে সে মানে যতগুলো মানুষের হত্যার কারণেই মহিলা এবং তদীয় যত সংঘাত যারা আছে, সঙ্গী সাথী যারা আছে, প্রত্যেকে হি হ্যাজ টু সাফার হিয়ার সিভিয়ারলি। মায়দা, হ্যাঁ হ্যাঁ, ওতে করে অভিশাপ থাকে না। এক নজরে পড়তো, এক নজরে পড়তো। সাহায্য তো করতো, ওরাই ভোট দিতে চলে যেত, ভোট চুরি করতো, সাহায্য দিতে। মায়দা আর যারা তার সাঙ্গপাঙ্গ করে তারাও নিশ্চয়ই একই অভিশাপে অভিশপ্ত। হ্যাঁ, পরিকল্পক, সহযোগী, কথা বুঝছো, এক্সিকিউটার যারা যেখানেই আছে, তখন তো প্রচুর তার সমর্থক হচ্ছে। হ্যাঁ, এখন যেমন এদের কথাবার্তা প্রচুর সমর্থক চলে আসছে। ওই তো মায়দার নাম্বারটা পাওয়া যাচ্ছে না। মান লান আল্লাহু ওয়া গাযাবাহু আলাইহি ওয়া জাআলা মিনহুল কিরাদাতান ওয়া খানাজির। এটা মনে দিয়ে মায়ের 60 কিনা পেয়ে যাবো মায়ের 60। বিসমিল্লাহির রহমানির রহিম। 60 আছে, সাথে আছে গাদিবা আলাইহি মান লানাহুল্লাহু ওয়া গাদিবা আলাইহি। আচ্ছা, এটা দেখো, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আহলাল কিতাব, হে দাবিদাররা কিতাবের, হাল তুনকিমুন, আর কিছুর কি প্রতিশোধ নিচ্ছ তোমরা আমাদের থেকে? মিন্না, আমাদের থেকে, ইল্লা, এ ছাড়া, আন, যে আমান্না বিল্লাহে, বিশ্বাস রাখি আমরা আল্লাহতে, ওয়ামা উনজিলা ইলাইনা, আর যা অবতীর্ণ করা হয়েছে আমাদের প্রতি, ওমা উনজিলা মিন কাবলু, আর যা অবতীর্ণ করা হয়েছে এর আগে। মানে এরই কি প্রতিশোধ নিচ্ছ? মানে তোমরা তো একে তো আমাদের কিতাব বিশ্বাস করো না, কিসের তোমাদের সাথে আমাদের শত্রুতাটা কিসের?
তো হাল তুনকিমুন, এরই কি প্রতিশোধ নিচ্ছ তোমরা, মিন্না আমাদের থেকে, ইল্লা আর কিছুর, আন আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা ওয়া মা উনজিলা মিন ক্বাবলু ওয়া আন্না আকসারাকুম ফাসিকুন। যেখানে তোমরা তোমাদের অধিকাংশই মুখে মান্যতা, কর্মে আত্মপ্রতারণা। ঠিক যেমন আমাদের, আল্লাহকে বিশ্বাস করি, হ্যাঁ বিশ্বাস করি, কিন্তু কাজের বেলায় নেই। এই ঠিক ইহুদিদের অবস্থা এরকম হয়ে গিয়েছিল। এখন দেখো, কুল হাল উনাব্বিউকুম, এখন তোমরা যে আমাদের শত্রুতা করছো, আমি কি জানাবো তোমাদেরকে বেশাররিম মিন যালিকা, নিকৃষ্ট একটা কিছু এর চাইতেও, মাসুবাতান ইনদাল্লাহ, বিনিময়ে পাওয়া যেতে পারে আল্লাহর কাছে। কি সেটা দেখো, মান লানাহুল্লাহ, যাকে অভিশপ্ত করেছেন আল্লাহ, ওয়া গাদিবা আলাইহি, পেয়েছো? হ্যাঁ, এবং ক্রোধী হয়েছেন ওপরে তার। ওয়া জাআলা মিনহুমুল কিরাদাতা, এবং করে দিয়েছেন তাদের একদলকে বানর, ওয়াল খানাজির, এবং শূকর, ওয়া আবাদাত তাগুত, এবং গোলাম বানিয়ে দিয়েছে তাগুতের। আল্লাহ দ্রোহী যত শক্তি আছে তাদের উপাসনা করে তারা। দুইটারই কি শুয়োর আর বানরের সাথে তুলনা দিল? হ্যাঁ, তাগুতের গোলামি যারা করে, হ্যাঁ, মানে এদের মধ্যে একদলকে বানর বানিয়ে দিয়েছেন, এই যে বনী ইসরাইল থেকে, একদলকে শুয়োর বানিয়ে দিয়েছেন, আর একদলকে বানিয়ে দিয়েছেন কোনোদিনই আর এই পথে ফিরতে পারবে না, যাও এ তাগুতের ইবাদত করো। উলাইকা, ওই রকম যারা শাররুন মাকানান, হ্যাঁ, নিকৃষ্ট অবস্থানে, ও আদাল্লু, এবং ভ্রষ্ট হয়ে গেছে তারা, আন সাওয়াইস সাবিল, সঠিকতা পথের। হ্যাঁ, কথা বুঝছো? আলহামদুলিল্লাহ। তো আর যাব না এখানে। ও, একটা নমুনা এক্সাম্পল আছে। ওয়াইদা জাউকুম, ওরা যখন তোমাদের কাছে আসে, ক্বালু আমান্না, বলে বিশ্বাস এনেছি আমরা, ওয়াকাদ দাখালু বিল কুফরে, কিন্তু এটা নিশ্চিত যে ওরা এখানে ঢুকেই ছিল অস্বীকৃতি মনের মধ্যে নিয়ে। দেখি কি বলে, ভাবটা এরকম। হ্যাঁ, ওয়াহুম কাদ খারাজু বিহি, এবং তারা একেবারে নিশ্চিত বেরিয়ে গেছে ওটা নিয়েই, অর্থাৎ অস্বীকৃতি নিয়েই। ওয়াল্লাহু আলামু বিমা কানু ইয়ামকারু, কথা বুঝছো? এবং আল্লাহ জানেন বিমা কানু ইয়াকতুমুন, কি সেই সব জিনিস যা গোপন করে তারা। মানে দেখো, মোনাফিকদের যে চিত্রপটটা এখানে আঁকা হয়েছে, এটা দেখো, ওয়াতারা কাসীরাম মিনহুম, এবং দেখতে পাবে অধিকাংশই মধ্যে ওদের, ইউসারিউনা ফিল ইসমি ওয়াল উদওয়ান, ওরা ছুটে বেড়ায় যত পাপ আর সীমা লঙ্ঘনের মধ্যে। আমাদের মুসলিম জাতির লোকেরা কি করে, কথা বুঝছো? ও আকলিহিমুস সুহুত, এবং খাওয়া তাদের হারাম, লা বিসা মা কানু ইয়ামালুন, এবং খুবই নিকৃষ্ট সেই যা তারা করত। আর একটা বলে শেষ করে দিচ্ছি, সূরা ফাতাহ 48।
আচ্ছা, এই জায়গাটা যেহেতু শেষ করব আজকে আমরা এই অধ্যায়টা দিয়ে, শব্দটা পাবো আমরা আয়াত 6-এ। হ্যাঁ, বুঝছো? বিসমিল্লাহির রহমানির রহিম। শেষ করছি তোমাদেরকে স্মরণ করিয়ে দিয়ে, আমরা সকলে সূরা নসর, যেটা ইযা জাআ নাসরুল্লাহ ওয়াল ফাত, এটা আমরা সকলেই জানি, ছোটোবেলা থেকেই আমাদের মুখস্থ অনেকেই। ওই জায়গাটায় একটা যে কথা আছে, কথাটা বুঝছো? সেই কথাটা হলো একটা আগাম সংবাদ, যখন আসবে আল্লাহর সাহায্য। এই কথাটা আবারও আমি তোমাদেরকে বহুবার বলেছি, তোমরাও জানো, কিন্তু তারপরে মনে করিয়ে দিই। ইযা জাআ নাসরুল্লাহ, এর দেখো যে আল্লাহর সাহায্য আসিবে ও বিজয় লাভ হইবে। আমি শুধু তোমাদেরকে জিকির স্মরণ করিয়ে দেওয়ার জন্যই আমি এই প্রসঙ্গটা আদৌ এনেছি। সেটা হলো, এটা নবুয়তের তৃতীয়, নবুয়তের মক্কি জীবনের, অর্থাৎ নবুয়ত যখন লাভ করলেন রসুল, তখন তার তৃতীয় অথবা চতুর্থ বছরে এই সূরা অবতীর্ণ হয়েছে। মানে তখন রসুল ওহির সঙ্গে ফ্যামিলিয়ার হতে পেরেছেন, ও তার কাছে ওহি আসে এবং সেটা তিনি তার ভাষায় বলেন। এই ব্যাপারটা প্রথমে যখন বেখাপ্পা লাগতো তার কাছে, এখন আর সেরকম বেখাপ্পা লাগে না। সূরা ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, রসুল দিশাহারা হয়ে যেতেন ওহি বন্ধ হয়ে গেলে, না ছেড়ে দেননি তোমাকে তোমার প্রতিপালক। আলাম নাশরাহ লাকা সদরাক, খুলে দেয়নি তোমার বোধ বুদ্ধিকে, ইত্যাদি। তো ওই সময় একটা কথা এরকম এসেছে, যখন আসবে সাহায্য আল্লাহর ওয়াল ফাত। আমার জীবনটা আজকে 40 বছরে এই পথে, তাই না? 35 বছরে এই পথে মনে করো। তো এখন এই পথে যদি এটা হয়, মানে 80 থেকে 45ই হয়ে গেল, হলো না? 80 থেকে নিয়ে এই পথ একদম মানে কন্ডিশনালি পথে নেমে যাওয়া কোরআন নিয়ে। তো এখন এখানে এইটা কিন্তু ভিতরে যে একটা ধুকপুকানি, হার্টবিট যে থাকে, মানুষের অন্তরের যে মানে ইয়া থাকে যেটা, তো ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। তো আজকে এই যে তোমরা সামনে বসে আছো, এই যে এক ইঞ্জিনিয়ার বসে আছে, সেই কথাকে একটা রূপ দান করবে, একটা স্থায়ী রূপ দান করবে। এই ব্যাপারগুলো একসময় ভাবনারও অতীত ছিল। আমি যখন পথে নেমেছি, মোবাইল ফোন কি তাই তো আমি চিনতাম না, বা তাই জানতাম না, ধারণায় আসতো না যে মোবাইল ফোন নামে কোনো জিনিস এরকম আবিষ্কার হতে যাচ্ছে। বুঝছো কথাটা? তো এখন এইটা ব্যাপারটা যখন আসবে আল্লাহর সাহায্য, তখন বিজয় হবে। এটা তুমি আমাদের মধ্যে যারা যারা কোরআন নিয়ে একটু চর্চা করছো, তারা প্রত্যেকে বুঝে নাও যে তুমি কি আল্লাহর সাহায্য আনতে পেরেছো? কথাটা বোঝো জিনিসটা, মানে তুমি কি কনফার্ম যে কেম আর এসে গেছে আমার উপরে আল্লাহর সাহায্য? তো একটা কন্ডিশন দিচ্ছেন আল্লাহ, যখন আল্লাহর সাহায্য আসবে তখন বিজয় হবে। আপেক্ষিকতা বুঝে নাও, আমি এটা রূপটা দেখাচ্ছি তোমাকে। ওয়ারাআইতা আন-নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তখন তুমি দেখবে যে মানুষ এসে প্রবেশ করছে মিছিলে মিছিলে আল্লাহর দ্বীনে। আল্লাহর দ্বীনে, তোমার আখড়ায় না, তোমার দলে না, তোমার উপরে যখন আল্লাহর সাহায্য আসবে, তখন দলে দলে মানুষ এসে আল্লাহ যে জীবন নীতি দিয়েছেন তার মধ্যে ঢুকবে। এখন আমাদের প্রত্যেকের জীবদ্দশায়, যেটা কালকে আমি বলেছি, যে তোমাতে প্রকাশ পাবো আমি। কোরআনের অভিব্যক্তি হলো আমি, তুমি আমাকে জায়গা দাও, আমি তোমাতে প্রকাশিত হব, প্রকাশ পাবো। এখন ওইটা তো আমরা দিতে রাজি না। এটা কেমন কথা ভাই, তুমি আমার সবটা চাও? বুঝছো কথাটা? তাহলে এখন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ। এখন তোমার করণীয় কি খেয়াল করবা, নিত্যকার কাজ করে যাও বিহামদি রাব্বিকা, সাথে কৃতজ্ঞতার প্রতিপালকের তোমার।
এই যে এক এক দিন তোমাদেরকে পড়ে শোনাই, যতটুকু যা পড়ে শোনাতে পারি, যতটুকু আল্লাহ আমাকে দিয়ে বলান, এর ব্যাপারে একটা কৃতজ্ঞতা আমার একদম হৃদয়ে ভরা থাকে যে প্রভু আজকেও তুমি আমার একটা পারফরমেন্স নিলে। আই অ্যাম পারফর্মিং ইন ফ্রন্ট অফ ইউ। আমি তোমাদের সামনে আল্লাহর কথা বাংলায় বলার একটা পারফরমেন্স করতেছি, এবং উইথ হিজ পারমিশন বিইজনিল্লাহ। এইটা সাহায্য। তাহলে কি হলো, যখন সাহায্য আসবে তখন বিজয় হবে। বিজয় হবে অন হোয়াট সেন্স? বিজয় হবে তোমার উপরে তোমার। এখন আর তুমি শয়তানের দ্বারা আক্রান্ত নও। মানে আমি যখন হুবহু বলতে পারবো, হ্যাঁ, তখন বোঝা যাবে যে বিজয় হলো, আল্লাহ সাহায্য এসেছে। বুঝছো? তাহলে এখন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, দেখেছো, অন ডিউটি, এবং ক্ষমা চাইতে থাকো তার কাছে। কোথায় থাকতে হয় আমাদেরকে? তো কোথায় থাকতে হবে তোমাদেরকে? ইন্নাহু কানা তাওয়াবা, নিঃসন্দেহে তিনি যারা ফেরে তার দিকে তাদের প্রতি অত্যন্ত করুণাময়। এইটারই রেশ কত বছর পরে, মনে করো আরও 10 বছর পরে বা 12 বছর পরে, ইন্না ফাতহানা লাকা ফাতহাম মুবিনা। ওখানে ছিল বিজয় আসবে, আর এখানে 38-এ, কথা বুঝছো, 30 কত সূরা 48-এ তোমার আসলো কি, সাহায্য এসে গেছে। আফটার 12 ইয়ার্স, 12 বছর পরে, ইন্না ফাতাহানা লাকা ফাতহাম মুবিনা, কার্যত আমরা খুলে দিয়েছি তোমার জন্য চিরবিজয়ের এক পথ। বুঝেছ? লে ইয়াগফিরা লাকা, হ্যাঁ, দিতে, ক্ষমা করে দিতে তোমাকে, বা জন্য তোমার ক্ষমা করে দিতে তোমাকে আল্লাহর, মা তাকাদ্দামা মিন যানবিকা, 2 নম্বর আয়াত সূরা ফাতার 48-এর 1 এবং 2। তো লিয়াগফিরা লাকা, ক্ষমা করে দিতে তোমাকে আল্লাহর, মা তাকাদ্দামা, যা আগাম করেছো, মিন যানবিকা। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ এই 12 বছরে কিছু পাপও করেছেন, দোষ ত্রুটিও করেছেন করতে গিয়ে, কিন্তু সেই দোষ ত্রুটিগুলো কিরকম? ক্ষমার যোগ্য। যেগুলো দুর্বলতা, মানবীয় দুর্বলতা থেকে যেটা হয়েছে, তো সেইগুলো যেটা হয়েছে, যেহেতু ওই যে লা ইয়াস্তাবিয়াল হাসানাত ওয়াস সাইয়্যাহ, ভালো আর মন্দ তো এক নয়। এখন তোমাকে তো আর মন্দ তোমার মধ্যে থাকতে পারবে না। কোরআনটা তো ওই সময় ওনার মধ্যে ছিল না। আসছে মানে এখন একটা সময় হয়েছে এটা দিয়ে এটাকে অ্যাকশানে নিয়ে আসার। কোরআন এই পর্যন্ত তোমাকে আমি যতটুকু যা দিয়েছি, এটা শুধু রিসিপশন। তুমি রিসিভ করেছো, কিন্তু এটা তোমার মধ্যে কোনো ব্যাংক হয়নি, তোমার এটা চালিকা শক্তি হয়নি, ড্রাইভিং ফোর্সটা এখনো হয়নি, এখন হবে। হলো? এখন কখন হবে? যদি ক্ষমা করে দিই যে সমস্ত ভুল ত্রুটিগুলো এর আগে সাথে লাগা আছে সেগুলো, এবং শুধু আগের ভুল ত্রুটিও নয়, এখন বাকি যে কোরআনটুকু আছে সেটুকু নাজেল হতে গেলেও সেখানে যখন অ্যাক্টিভ হবে, তুমি বাস্তবায়িত করবে, তখনও যে ভুল ত্রুটি হবে সেটাও ক্ষমা করে দিলাম। আগাম জামিন হয়ে গেল মুহাম্মাদের, সুপ্রিম কোর্ট থেকে আগাম জামিন হয়ে গেল। যা অতীতে করেছো তারও জামিন দিয়ে দিলাম, আগামীতে যা হবে কোরআন বাস্তবায়ন করতে গিয়ে সেটাও জামিন দেওয়া হলো। নিচ্ছ কি? কি শাহেদা, নেবাই জামিন? সিরাজ ভাইকে আর জিজ্ঞেস করে কি লাভ? জামিন না হলে তো আর প্লেনে উঠে যাবে না। বুঝছো? তাহলে আমরা কিন্তু, কারণ কি, আমরা এখন যতটুকু যা চর্চা করি, খেয়াল করবা,
আমরা এখন যে অবস্থায় আছি, মুহাম্মদ রাসূলুল্লাহ কিন্তু প্রথম দিকে এই অবস্থায়ও ছিলেন না। মা কুন্তা তাদরি মা আল কিতাব, তুমি তো ছিলে না কিতাব কি এটাই জানতে, তুমি আদৌ কিতাব কি এটাই তো তুমি জানতে না। বলে আল ইমান, আর ইমান কিতাও তুমি জানতে না। তাহলে আমরা কিন্তু সেখানে ক্লাস 2 এর ছাত্র একেবারে। প্লে গ্রুপ, নার্সারি, কেজি 1, কেজি 2, ও অবশ্য প্রমোশন চায় না, ও প্লেতে আছে এখনো। আমাদের তো একটু বেশি হয়ে গেল, পিএইচডি হোল্ডার। হ্যাঁ, টুটা একটু বেশি হয়ে ও মা, বিনয় আল্লাহ সহ্য করুক, আলহামদুলিল্লাহ। তাহলে এখন ক্ষমা করে দিতে তোমাকে মা তাকাদ্দামা মিন যানবিকা ওয়া মা তাআখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা। রব্বানা জাআলনা মিনহুম, রব্বানা জাআলনা মিনহুম, রব্বানা জাআলনা মিনহুম। প্রভু আমাদেরকে তুমি নাও তোমার কিতাব আমাদের মধ্যে পূর্ণ করে দিতে। তাহলে এখন তোমার মধ্যে ওয়া মা তাআখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা, এবং পরিচালিত করতে তোমাকে যে পথ নিশ্চিত স্থির। ওয়া ইয়ানসুরুকা আল্লাহ, এবং সাহায্য করতে আল্লাহর নাসরান আজিজ, যে সাহায্য শক্তির, একদিন শক্তি দেওয়া হয়নি, একদিন শুধু মার খেয়েছো, এখন তুমি মার দিতে পারবা। কোয়ালিফাইড এনাফ, কথা বুঝছো? এখন তোমার হাতে আমি অস্ত্র তুলে দেবো। এখানে এসে মিলবে সূরা হাজের সেই 40 আয়াত, বিআন্নাহুম যুলিমু লিআন্নাহুম যুলিমু উযিনা লিল্লাযিনা, কথা বুঝছো? হ্যাঁ, অনুমতি দেওয়া হলো, অনুমতি দেওয়া হয়েছে। যেহেতু বিশ্বাসীরা নির্যাতিত হয়েছে। তাহলে ওয়ায়ানসুরাকা আল্লাহ নাসরান আযীম হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, সেই তিনি অবতীর্ণ করেছেন একটা স্থিতি অবস্থা, সাকিনা, প্রশান্তি না, না, একটা স্থিতিশীলতা, নিরাপত্তা বোধ, একটা সাকিনা। কথা বলছো ফি কুলুবিল মুমিনিন, মানে এই কথাটা কীরকম? যেমন মনে করো সাকানুন লাকুম, মানে তোমাকে তো আমি আমাকে বানিয়েছে আদম, তোমাকে বানিয়েছে হাওয়া। কেন বানিয়েছে? যেন আমি তোমাতে গিয়ে বসত করি। লিয়াসকুনু ফিহা, ওখানে শান্তি খোঁজার জন্য না, এটা আমরা তর্জমা করি বসত করার জন্য, তোমার সাথে আমার থাকতে ভালো লাগে। এটাও তো তিনি তৈরি করেছেন। একটা মানুষ যৌবনে আসে, তারপর তার একটা নারী সঙ্গী, তার চাওয়া, তার ভিতরে ন্যাচারালি একটা কন্ডিশন হয়। একটা নারীও যুবতী হয়, তারও একটা ন্যাচারাল কন্ডিশন হয় একটা বাসা বাঁধার জন্য, লিয়াসকুনু ফিহা। তো ঠিক এইরকম হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। তাহলে এখন বিশ্বাসীদের অন্তরে একটা স্থিতিশীলতা, যে আমি বিশ্বাস করি আল্লাহ। আমার যেমন প্রশ্ন আল্লাহর কাছে, তুমি কি সেটা জানো? আমি তো তোমাকে দেখি না, তা আমি যে তোমাকে বিশ্বাস করি, এটা কি তোমার জানা আছে? তো সেইটা আমি জানবো কিভাবে? আমি তোমাকে বিশ্বাস করছি, সেটা আমি জানবো কি করে? না না না, আমি তোমাকে বিশ্বাস করি, এটা কি তুমি জানো? আচ্ছা, যদি তুমি জানে থাকো, তো সেইটা আমি জানবো কিভাবে? আল্লাহ যে আমাকে, আল্লাহকে যে আমি বিশ্বাস করি, সেটা আমি জানবো কিভাবে? এই সংশয়ে ছিল বিশ্বাসীরা। না, আমরা তোমার পিছে পিছে ফিল্ডিং মারছি, তোমার পিছে পিছে ঘুরছি, কত রকমের চিঠিপত্র দিচ্ছি, কি জন্যে? একটু বলো আমাকে ভালোবাসো। এই তো আমাদের মানুষের মধ্যে যে প্র্যাকটিসটা আল্লাহ তৈরি করে দেখিয়ে দিয়েছেন। একদম সুন্দর উদাহরণ। তাই না? একটা উত্তর চাই। তো প্রভু, আমি যে বিশ্বাস করি তোমাকে, এটা কি তুমি জানো? এখন তুমি তো অদৃশ্য, তোমার জগৎও অদৃশ্য। এখন আমি বিশ্বাস করি তোমাকে, এই কথা যে তুমি জানো, সেই কথা আমি জানবো কিভাবে? তুমি জানো আমি তোমাকে বিশ্বাস করি। টার্মটা বুঝছো জিনিসটা? এইটা আল্লাহ নাজিল করলেন।
কতদিন পরে? 13 বছর পর। এটাই সাকিনা। বসে আছি হে, কবে শুনিব তোমার বাণী। হুমায়ুনাক্কাহা ইল্লাল্লাযিনা সাবারু। বসে থাকতে যারা জানে। ওই যে বোম্বের এক নায়িকা, আমি একদিন হঠাৎ পেপার উল্টালাম, দেখলাম বড় বড় হেডিংয়ে লেখা, যারা অপেক্ষা করতে জানে তারা পায়। আমি আশ্চর্য হয়ে গেলাম, একটা আধন্যাংটা মেয়ে, তার উপরে এরকম, যারা অপেক্ষা করতে জানে। পড়লাম, সে 12-14 বছর আগে তার একটা ছবি করেছিল, নাকি খুব হিট করেছিল। তারপরে পরে আবার তাকে কেউ ডাকেনি, কেউ জিজ্ঞাসা করেনি, পরে আবার ডেকেছে, আবার সুপারহিট। তো এখন তার পক্ষ থেকে কথা যে অপেক্ষা করতে জানে সে পায়। তখন এটা তো ছড়িয়ে আছে পৃথিবীতে, আমাদের চোখে আমরা দেখতে চাইলেও দেখতে হয়, না দেখতে চাইলেও দেখতে হয়। এখন কথাটা কীরকম, যখন আমার বিশ্বাস যেটা, আমি কি অপেক্ষা করতে পারবো? কারণ আল্লাহর শর্ত যদি তোমার বুঝে আসে, ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাত, তাহলে তোমার সাহায্য প্রার্থনা করবে তোমরা। আগেই হলো নিজের অবস্থানে অবিচল থেকে, যে পর্যন্ত আমি না আসবো তুমি কিন্তু নড়বে না। আল্লাহ বলছেন তুমি আমার কাছে সাহায্য চেয়েছো, যে পর্যন্ত আমি তোমাকে না দেব সেই পর্যন্ত তুমি কিন্তু অবস্থান থেকে সরবে না। আমি যেন আমার যখন সিজন আসবে, যখন সময় আসবে, এটা আসবে সেটা আসবে, আমার ফেনোমেনাগুলো চলে আসবে একের পর এক, কথা বুঝছো? শীত, গ্রীষ্ম, বর্ষা, এরকম সিজন চেঞ্জ হতে থাকবে, তুমি তো বসেই আছো। হ্যাঁ হ্যাঁ, বুঝতেও পারেনি। হ্যাঁ, তাহলে কি দাঁড়ালো? যে হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফী কুলুবিল মুমিনিন লিয়াজদাদু ঈমানান মা ঈমানিহিম। এবার দেখো, তাহলে এইটা আমি যখন পড়ি তখন ইচ্ছে করে যে প্রভু, আমার কি বিশ্বাস হয় না, আমার কি ইচ্ছা জাগে না যে আমার যে বিশ্বাস তার উপরে আরেক স্তর বিশ্বাস একটু বাড়ুক। তোমার সাথে আমি এতদিন সম্পর্ক তৈরি করার চেষ্টা করেছি তোমাকে বলার, তোমাকে জানাবার, তো আমার তো ইচ্ছা হয় যে আর একটু বিশ্বাসটা বাড়ুক, এবং সেটা আমি বুঝতে পারি যে আমার বিশ্বাসটা একটু বেড়েছে। একটা মানুষ যখন মেট্রিক পাস থাকে তখন তার যে বোধটা থাকে, ইন্টারমিডিয়েট পাস হলে তখন তার যে বোধটা হয়, মাস্টার্স পাস করলে তখন তার যে বোধটা হয়, এই যে শনৈ উন্নতির যে এরপরে যে মানুষের স্যাটিসফ্যাকশন, যেটা বোধ, যেটা সেটা তো ঈমানের পথেও সেটা লাগবে। তো আল্লাহ কি করলেন? অবতীর্ণ করলেন সাকিনা, একটা স্থিতি, যে হ্যাঁ ঠিক আছে, তুমি বিশ্বাস করো, আমি এটা জানি। এই তো, আর কি। শুধু কি এই ক্ষেত্রে, যদি পথে, এরা তো পথে ছিল, এরা তো মুহাম্মদের সাথে লেগেছিল, হিজরতের পরের কাহিনী এটা। ওই যে গাছতলায় বসে যারা সব তোমার শপথ করেছিল যে জীবন দিয়ে দেব, হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফী কুলুবিল মুমিনিন লিয়াজদাদু ঈমানান মা ঈমানিহিম। এটা এখন আল্লাহর পক্ষ থেকে দান শুরু হয়ে গেছে, যেন তাদের যে মাত্রার ঈমান ছিল তার উপরে আর একটা মাত্রা বাড়িয়ে নিতে পারে তারা। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। আর আল্লাহরই তো যত বাহিনী আছে ওই আকাশমণ্ডলীতে আর এই পৃথিবীতে। ওয়া কানা আল্লাহু আলিমান হাকিমা। এবং আছেন আল্লাহ এই অবস্থা যে তিনি জানেন সব, যিনি সকল জ্ঞানে জ্ঞানী। লিইউদখিলাল মুমিনিনা ওয়াল মুমিনাত। আসলেন আপনারা, বলি আপনারা আসলেন, দেখতে পেলেন, প্রবেশ করাতে তাদেরকে, যারা বিশ্বাসী পুরুষ এবং বিশ্বাসী নারী, জান্নাতিন, সেই সুন্দর বনভূমিতে, তাজরি মিন তাহতিহাল আনহার, প্রবাহিত যার সারা অঞ্চলে ঝর্ণা, নদী, জলপ্রপাত, খালিদিনা ফিহা, হ্যাঁ এখানে স্থায়ী থাকবে তারা সেখানে। ওয়া ইউকাফির আনহুম সাইয়্যাতিহিম, এবং দূর করে দেওয়া হবে তাদের থেকে যত অপরাধ তাদের, বা যত মন্দ প্রবণতা তাদের। ওয়া কানা যালিকা ইনদাল্লাহি, হ্যাঁ, এবং হবে সেটা কাছে আল্লাহর ফাউজান আযীমা, অনেক বড় সফলতা। ওয়া ইউআযযিবুল মুনাফিকিন,
এবং শাস্তি দিতে সেই দুমুখ লোকদেরকে, ওয়াল মুনাফিকাত, আর সেই দুমুখ নারীদেরকে। আল্লাহ তাআলা যেন এই অভিশাপ থেকে তোমাদেরকে রক্ষা করেন। কথা বুঝছো? একমুখী হবা, হানিফ হবা, কোনোভাবে একমুখে দুই কথা যেন না হয় কখনো। তাহলে ইউআযিবুল মুনাফিকিন ওয়াল মুনাফিকাত ওয়াল মুশরিকিন ওয়াল মুশরিকাত, আল্লাহর সঙ্গে অংশীদার করা সেই পুরুষরা এবং নারীরা। এর পরে যেটা কথা, ওয়াজানিনা বিল্লাহি জান্নাস সাউ, এবং ভাবনা পোষণ করত বা ধারণা করত তারা আল্লাহ সম্পর্কে ধারণা নিকৃষ্ট। ওই ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, একজন আসুন না, সাহায্য করবেন আল্লাহ। হ্যাঁ, এই যে ব্যাপারটা, তাহলে মুনাফিক, মুশরিক এবং আল্লাহ সম্পর্কে নিকৃষ্ট ধারণা পোষণকারী, আলাইহিম দায়রাতুস সাউ, ওদের ওপরে একটা অশুভ চক্র ঘুরছে। দায়রা ঘুরছে, একটা অশুভ চক্র ঘুরছে। ওয়া গাদিবাল্লাহু আলাইহিম, যেহেতু ক্রোধী হয়েছেন আল্লাহ ওদের উপরে। ওয়া লাআনাহুম, এবং অভিশপ্ত করেছেন ওদেরকে। মাআযাল্লাহ সুম্মা মাআযাল্লাহ। ওয়া আ'আদ্দা লাহুম জাহান্নাম, এবং আয়োজন রেখেছেন ওদের জন্য নরক। ওয়া সাআত মাসীরা, এবং সে বড় জঘন্য ঠিকানা, জঘন্য ফেরার ঠিকানা বা ফেরার জায়গা। তো আলহামদুলিল্লাহ, তোমাকে লানাত দেখিয়েছি, তোমাকে এখন লানাত এবং গজব একসাথে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, একসাথে। আলহামদুলিল্লাহ। জি, ওমা আলাইনা ইল্লাল বালাগ। চলো, হাযা বালাগুন লিন্নাস, অর্থাৎ আমরা যে যতটুকু পড়েছি, যে যতটুকু শুনেছি, এইটা পৌঁছে দেওয়ার মানুষের জন্য। কথা বুঝছো? বলে ইউনজারু, যেই মানুষের কাছে পৌঁছাবা যেন সাবধান করা হয় তাদেরকে, বিহি, এটা দিয়ে। বলে ইয়ালামু, এবং সেই লোকেরা যেন জেনে নিতে পারে, আন্নামা, আসল কথা এই যে, বা প্রকৃত বাস্তবতায়, হুয়া, তিনি, ইলাহুন ওয়াহিদ, মান্য একমাত্র। ওয়ালিয়া যাক্কারা, এবং এই কিতাব এই জন্য যেন স্মরণ করিয়ে দেয় বারবার করে, ইয়াজ্জাক্কারা উলুল আলবাব, অধিকারী যারা, বিচক্ষণ বিবেচনা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বসেন একটু সবাই।